সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত ভিডিও প্রশান্ত বর্মন পুলিশের হাতে গ্রেফতার। সোমবার রাতে নিউ টাউনের ইকোপার্ক থানা এলাকায় এক পথচারীকে গাড়ি দিয়ে ধাক্কা মারেন তিনি। এই ঘটনায় তাকে প্রথমে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত, এমনটাই অভিযোগ। সেখানে দেখা যায় একটি কালো মাহিন্দ্রা গাড়িতে স্টিয়ারিংয়ে বসে রয়েছেন প্রশান্ত বর্মন। ইতিমধ্যেই দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ, নিউ টাউনের ইকোপার্ক থানা এলাকায় আচমকা তার গাড়ি প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে। যেখানে ঘটনাটি ঘটে সেখান থেকে কিছুটা দূরে একটি স্কুটার দাঁড় করানো ছিল। ওই ব্যক্তি ছিটকে এসে ওই স্কুটার আরোহীর গায়ে গিয়ে পড়েন বলে অভিযোগ। ওই ব্যক্তির পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। স্কুটার আরোহী প্রশান্তের গাড়ি আটকান। ভিডিও করা হচ্ছে বুঝে প্রথমে প্রশান্ত বর্মন থামাতে যান ওই ব্যক্তিকে। তারপর তাড়াতাড়ি মাস্কে মুখ ঢাকতে দেখা যায় তাকে। ভিডিওতে আরও দেখা যায় গাড়ির সামনের দিকে ডেন্ট দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায় গালিগালাজ এবং হুমকি দিতে দেখা যায় প্রশান্তকে। সরাসরি ধাক্কা মারার অভিযোগ অস্বীকার করতেও শোনা যায় অপসারিত ভিডিওকে। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছায়। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ হস্তক্ষেপ করে ঝামেলা মেটায়। পুলিশ সূত্রে খবর, গাড়ি নিয়ে পথচারীকে ধাক্কা দেওয়ার সময় মত্ত ছিলেন প্রশান্ত বর্মন। অসংলগ্ন আচরণ করছিলেন। তিনি মত্ত অবস্থায় আছেন কিনা তা যাচাই করতে ব্রিথ অ্যানালাইজার টেস্ট করতে চেয়েছিল পুলিশ, কিন্তু প্রশান্ত রাজি হননি। জোরাজোরি করলে তিনি পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে দেন বলে অভিযোগ। শেষমেশ ওই পরীক্ষা না করিয়েই পুলিশের গাড়িতে তোলা হয় তাকে। গাড়িটা খুব স্পিডে চালিয়েছিল, দাদার গাড়ি মোটর স্কুটির উপরে পড়েছে। কোথায় লেগেছে আপনার? লাইটটা কাটতে হবে। তবে ধাক্কা মেরে গাড়ি থেকে বেরিয়ে আপনাকে কি কিছু বলেছিল? কিছু বলেনি, চলে গেছে। এটা কটা নাগাদ হয়েছে ঘটনাটা? কটা নাগাদ হয়েছে? কটা নাগাদ হয়েছে ঘটনাটা? 10টার আগে। আর যিনি ধাক্কা মেরেছে উনি কি মদ্যপ অবস্থায় ছিলেন? হ্যাঁ, পুলিশ বলছে যিনি ধাক্কা দিয়েছিলেন ওই ড্রাইভার কি মদ্যপ অবস্থায় ছিলেন? কেন দাদা ধরেছিল, হয়তো খেয়েছিল মনে হয়। আটক হওয়ার পরেও রাতভর নিজেকে প্রভাবশালী প্রমাণ করার চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি প্রশান্ত বর্মন। পুলিশের গাড়িতে ওঠার সময়ও অবাধ্য হন প্রশান্ত। গাড়ির মাঝের আসনে উঠে পড়ার চেষ্টা করেন তিনি। অনেক চেষ্টার পর তাকে গাড়ির পিছনের আসনে বসানো হয়। ভোরে প্রশান্তকে ইকোপার্ক থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ কর্মীদের একাংশের সূত্রে জানা গিয়েছে, সেখানে গিয়েও থানার আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। আটক হবার পর প্রশান্তের ফোন নিয়ে নিয়েছিল পুলিশ, কিন্তু থানায় গিয়েই সেই ফোন ফেরত চান তিনি। এমনকি রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও কথা বলবেন বলে জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশান্তের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে তা এখনও স্পষ্ট নয়। দীর্ঘদিন ধরে প্রশান্ত ফেরার ছিলেন বলে দাবি পুলিশের, যদিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাকে দেখা গিয়েছিল বলে অনেকের দাবি। স্থানীয়দের দাবি, এর মাঝে বেশ কয়েকবার নিউটাউনের বাড়িতে প্রশান্তকে দেখা গিয়েছে। গত বছরের 29শে অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত কামিল্লার দেহ। অভিযোগ, তাকে অপহরণ করে খুন করা হয়েছিল। স্বপন কামিল্লার দেহ উদ্ধারের পর থেকে মৃতের পরিবার প্রশান্ত বর্মনকে প্রধান অভিযুক্ত বলে অভিযোগ তোলে। সেই প্রেক্ষিতে প্রশান্ত বর্মনকে বিডিও পদ থেকে সরানো হয়। প্রথমে বারাসত ও বিধাননগর আদালত থেকে জামিন পেলেও সেই জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যায় পুলিশ। হাইকোর্ট আগাম জামিন খারিজ করে 22শে ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। তা না করায় বিধাননগর আদালত প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর সুপ্রিম কোর্টে যান প্রশান্ত বর্মন। বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি বিজয় বিষ্ণইয়ের বেঞ্চ তাকে 23শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও তিনি আদালতে হাজির হননি। পুলিশও তার খোঁজ পায়নি। এই পরিস্থিতিতে চার্জশিটে প্রশান্ত বর্মনকে পলাতক বলে উল্লেখ করে নথি জমা দেয় পুলিশ। পুলিশের একদম জিরো টলারেন্স এগেইনস্ট অ্যান্টিসোশাল এলিমেন্টস এবং যারা ক্রিমিনাল অ্যাকশন লিগ্যাল অ্যাকশন বিজেপি লোকেরা যে অ্যান্টি সোশ্যালগিরি করছে সেটা কমপ্লেন থাকলে স্যার অভিযোগ কেন আমাদের সময় তো কমপ্লেন থাকছে না, তখন হচ্ছে স্যার আমাদের কাছে যেগুলো অভিযোগ আছে যেটা জিডি করার দরকার নন কগনিজেবল অফেন্স সেটা করছি, আর কগনিজেবল অফেন্স ঠিক আছে। ভোট পরবর্তী রাজনৈতিক উত্তাপের আবহে অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকলো শ্রীরামপুর থানা।
দলীয় কাউন্সিলরদের গ্রেফতার এবং একের পর এক তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে সরব হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রতিবাদের ভাষাতেই উঠে এলো সিনেমার জনপ্রিয় চরিত্র সিংহামের প্রসঙ্গ। থানায় গিয়ে শ্রীরামপুর থানার আইসি বাপি রায়কে সুন্দরবনের সিংহাম বলে কটাক্ষ করলেন সাংসদ। আমরা করবোই না স্যার এরকম, আমরা লিগালি অ্যাকশন। আপনি বললেন সুন্দরবন থেকে সাহায্য করে শ্রীরামপুর সাহায্য করে দেবো আমি সিংহাম। যার জবাবে আইসির স্পষ্ট বার্তা, সিনেমার পুলিশ আর বাস্তবের পুলিশ এক নয়। রবিবার সকালে সদ্য জামিনে মুক্ত হওয়া কাউন্সিলর রাজেশ শাহকে সঙ্গে নিয়ে গঙ্গা দর্শনের বাসভবন থেকে পায়ে হেঁটে শ্রীরামপুর থানার উদ্দেশ্যে রওনা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন পুরপ্রধান গিরিধারী সাহা, প্রাক্তন পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়, প্রাক্তন পুর প্রশাসক গৌরমোহন দে, চেয়ারম্যান ইন কাউন্সিলর সন্তোষ কুমার সিংহ সহ একাধিক দলীয় কাউন্সিলর ও কর্মী। থানায় পৌঁছে আইসির হাতে স্মারকলিপি তুলে দেন সাংসদ। তার অভিযোগ, ভোটের পর থেকেই বেছে বেছে তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই পদক্ষেপ নিচ্ছে পুলিশ। সম্প্রতি শ্রীরামপুরের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ শাহ, ডানকুনির কাউন্সিলর সূর্য দে সহ বহু তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। কোন্নগরের কাউন্সিলর বাবলু দেকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাগুলিকে সামনে রেখে ক্ষোভ উগরে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। থানার ভিতরে আইসির সঙ্গে কথোপকথনের সময় সাংসদ দাবি করেন, তাকে বলা হয়েছে আমি সুন্দরবন থেকে এসেছি, শ্রীরামপুরকে শায়েস্তা করে দেব, আমি সিংহাম। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে আইসি বাপি রায়ের পাল্টা জবাব, আমরা এ ধরনের কথা বলবো কেন? সিনেমার পুলিশ আর বাস্তবের পুলিশ একেবারেই আলাদা। পুলিশ দলমত নির্বিশেষে কাজ করবে, আইনি পদক্ষেপ যা নেওয়ার তা নেওয়া হবে। থানার বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও তীব্র সুরে আক্রমণ শানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি পুলিশকে সামনে রেখে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছে। বেছে বেছে তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, থানায় ডেকে গালাগালি করছে। প্রয়োজনে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি দেন সাংসদ। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, অতীতেও সিপিএম এর বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করেছে তাদের দল, এখনো সেই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত তারা। রাজেশ শাহ এবং ওনার ত্রুটি রয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে রাজেশ শাহকে পুকুয়াকে অ্যারেস্ট করেছিল, তারপর তো কোর্টে যাওয়া আছে, কোর্টে বেল পেয়েছে, কিন্তু থানাতে নিয়ে এসে তাকে যেভাবে পিটিয়েছে, এ অবর্ণনীয়ভাবে পিটিয়েছে। যেভাবে পিটিয়েছে, ওকে গালাগাল দিয়েছে, আমাদের সম্বন্ধেও অনেক কথা বলেছে, কে তোদের কল্যাণ দেখে নেব, কে তোদের পাপ্পু সিং আছে তাকে ঢোকাবো। আজকেও যখন জমা দিয়েছি তখন বলছে যে আইসি বলছে যে সব ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, সবাইকার কমপ্লেন নিতে হবে, কিন্তু বিজেপির বিরুদ্ধে কমপ্লেন হলে কি হবে? বিজেপি যে গুন্ডামি মস্তানি করছে, কোথায় কি হবে? এই ক্ষমতাটা বিজেপিকে কে দিয়েছে? থানার বড়বাবু কি ঘুমোচ্ছে? বাড়ি যে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, বিজেপির লোকেরা যে পুলিশ দিয়ে কোনো নোটিশ না দিয়ে, এটা কি ঠিক হচ্ছে? পুলিশি রাজ চলছে পশ্চিমবাংলায়, একদম অটোক্রেসি চলছে, পুলিশি রাজ চলছে। কালকে ওই ডানকুনিতে পরশুদিন সূর্যকে ধরেছিল, হ্যান্ডকাপ করে নিয়ে এসছে, রাত্রি 2টোর সময় অ্যারেস্ট করা হচ্ছে। গোড়ারা পুলিশি রাজ চলছে আর বিজেপির গুন্ডাগর্দি চলছে। বিজেপির গুন্ডাগর্দি, পুলিশের ক্ষমতা নিয়ে পুলিশের এইসব করা হচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সব জায়গায় তৃণমূলের ছেলেদেরকে তুলতে হবে। ও তো বলেছে 12,500 ছেলেকে তুলবে, বলেছে না 12,500 ছেলেকে তুলবে। এগুলো তার নিদর্শন হচ্ছে 12,500 ছেলে। আর আমিও শুভেন্দু অধিকারীকে বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রীকে, আপনি যদি 12,500 ছেলে তোলেন, আমি এবং আমার সহকর্মীরা 12,500 ছেলের পাশে সঙ্গে থাকবো, ছাড়বো না, কিন্তু ছাড়বো না আমরা। পুলিশি রাজ খতম করতে হবে, পুলিশি রাজ দেওয়া হবে না। রাস্তায় আছি, রাস্তায় থাকবো। অনেক পুলিশ অফিসার দেখেছি, অনেক পুলিশ অফিসার দেখা আছে, অনেক দেখেছি। 45 বছর রাজনীতি করছি, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এসেছি, আবার নয় বিজেপির বিরুদ্ধে লড়াই করব। এই পুলিশি রাজ খতম করতে হবে। পুলিশ দিয়ে সরকার চালানো যায় না। প্রথম দিন থেকে যারা পুলিশ দিয়ে সরকার চালায়, তাদের মতো একটা অপদার্থ মুখ্যমন্ত্রী হতে পারে না, অপদার্থ মুখ্যমন্ত্রী। জেল তৈরি করা হচ্ছে তৃণমূলদের ঢোকানোর জন্য। এটাই তো হচ্ছে কথা। কতটা অটোক্রেসি হলে, কতটা ক্ষমতাবান হলে এই সমস্ত কথা বলে। অশিক্ষিত লোকেরা মন্ত্রী হয়ে গেছে, তাদের কি করা যাবে? অশিক্ষিত লোকেরা যদি মন্ত্রী হয়ে যায়, যারা আইন জানে না, যারা সংবিধান জানে না, তারা যদি মন্ত্রী হয়, তাদের যা হবার তাই হচ্ছে দেশে, পশ্চিমবাংলায়। কিন্তু মনে রাখবেন, পশ্চিমবাংলার ইস্যু সারা ভারতবর্ষের ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
আগামী 3 বছরের মধ্যে এই পশ্চিম বাংলায় পরিবর্তন হবেই হবেই হবেই। কি বললেন বলে আমরা উনি কমপ্লেনটা রিসিভ করলেন, হালকা থ্রেট দিয়ে দিল রাজেশ সাউকে, ওর বিরুদ্ধেও কমপ্লেন আছে, আমরাও সেগুলো ইনভেস্টিগেশন করবো। ইনভেস্টিগেশন যদি না হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব শ্রীরামপুরের থানার পুলিশ অফিসারদের। রাজনৈতিক চাপানুতোর, পুলিশের ভূমিকা এবং ভোট পরবর্তী উত্তেজনার এই আবহে শ্রীরামপুর থানার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। একদিকে সিংঘম মন্তব্য ঘিরে তর্ক বিতর্ক, অন্যদিকে আইনের নিরপেক্ষ প্রয়োগের দাবি। হুগলি থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।